খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। কারণ জানতে তাদের ঠিকাদারি ব্যবসা বা কোনো সন্ত্রাসী চক্র জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, যে ৩ জনকে পুলিশ হেফাজতে নিয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদে প্রাথমিক কোনো তথ্য জানা গেছে কিনা, পুলিশ কি বলছে এ বিষয়ে? তিনজনকে পুলিশ হেফাজতে নিয়েছে এটা পুলিশ নিশ্চিত করেছে। তবে এখনো পর্যন্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসলে কোনো তথ্য পাওয়া গেছে কিনা বা হত্যার কোনো সুনির্দিষ্ট কোনো তারা উদ্ধারণ করতে পেরেছেন কিনা সে বিষয়ে কিন্তু তারা এখনো পর্যন্ত জানায়নি। আমরা কিছুক্ষণ আগে খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মনিরুজ্জামান মিশুর সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে বলেছেন যে তারা আসলে এই হত্যাকাণ্ডের সঙ্গে বিভিন্ন দিকগুলো তারা এখন তারা খুঁটে খুঁটে দেখছেন। তারা দেখছেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে আসলে কোনো সন্ত্রাসী সংগঠন জড়িত আছে কিনা বা কোনো রাজনৈতিক বা অন্য কোনো বিষয় জড়িত আছে কিনা, বা এই অর্ণব সরকারের পিতা তিনি একজন ঠিকাদার, সেই ঠিকাদারি পেশার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা সেই বিষয়গুলো তারা কিন্তু দেখছেন। আমরা এখন অর্ণব সরকারের বাড়িতে আছি। কিছুক্ষণ আগে এখান থেকে মরদেহ আসলে সৎকার সম্পন্নের জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং সৎকার সম্পন্ন জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং সৎকার সম্পন্ন হওয়ার পরে হয়তো বা যে আইনানুগভাবে যে অন্যান্য যে বিষয়গুলো সেই বিষয়গুলো নেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা দুপুরের দিকে আসলে অর্ণব সরকারের যে মৃতদেহ সেই মৃতদেহের পোস্টমর্টম শেষ হয়ে যাওয়ার পরে মূলত লাশ আসলে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয় এবং তারপর পরিবারের সদস্যরা আমরা কিছুক্ষণ আগে এখান থেকে আসলে সেই লাশ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়েছে। আমরা এখানে অর্ণব সরকারের যিনি মৃত অর্ণব সরকারের যে কাকারা রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে অর্ণব সরকার আসলে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে খুলনা বিশ্ববিদ্যালয়ে তিনি এখন MBA এর ছাত্র ছিলেন এবং গতকাল বিকালে তিনি বাসা থেকে বের হন এবং রাত 8টার দিকে এখানকার পার্শ্ববর্তী একটি মোড়ে বসুপাড়া এতিমখানার মোড়ে তাকে দেখা যায় এবং রাত 8:30টার দিকে তাকে সন্ত্রাসীরা তেঁতুলতলার মোড়ে গুলি করে আসলে তাকে হত্যা করে। এবং এই ঘটনায় এখন পর্যন্ত আসলে হত্যার কারণ হিসেবে পুলিশ এখনো কোনো কিছু জানতে পারেনি। তারা শুধু বলছে যে তারা 3জনকে হেফাজতে নিয়েছে এবং তদন্ত শেষে আসলে বিস্তারিত জানা যাবে। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।